ডিয়ার ভিউয়ার্স, গতকাল 4 মে সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত কিছু মামলা ওঠার কথা ছিল, যেটা এর আগে আপনারা অবশ্যই জেনেছেন। এই মামলাগুলি ছিল রিট পিটিশন মামলা, পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা। এগুলি কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল, টেট সংক্রান্ত মামলা একটা বিশেষ গুরুত্ব কিন্তু বহন করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল পশ্চিমবঙ্গে যেমন আরও একটি বিরাট গুরুত্বপূর্ণ একটি দিন ছিল, যেটি হচ্ছে ভোটের কাউন্টিং ডেট, অর্থাৎ যেদিন রেজাল্ট ঘোষণার ডেট, এবং একটা বিরাট বড় ম্যান্ডেট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে কেন্দ্রে যে দল আছে সেই দলই এখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবার তাদের সরকার গঠন করতে চলেছে। তো যাই হোক, সেই ব্যাপারটিতে এই টেট মামলাটির কি রায় হলো সেটি কিন্তু অনেকেই হয়তো জানতে চাইবেন। তো সেটা নিয়ে আজকে বলবো যে এই সংক্রান্ত অনেকগুলি মামলা ছিল, তাদের মধ্যে আমি একটির ডায়েরি নম্বর দিয়ে দেখছি 54476। তো এটির যে কেস স্ট্যাটাসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, আমরা প্রথমে একটু জাজমেন্টটা দেখে নিই। জাজমেন্ট কপি কিন্তু এখনও আপলোড হয়নি। দেখুন 2/4/2026 পর্যন্ত জাজমেন্ট কপিটা আছে, রেকর্ড অফ প্রসিডিংসটা 2 এপ্রিলের আছে, কিন্তু 4 মে কি হয়েছে তা সেই সংক্রান্ত কোনো কিন্তু জাজমেন্ট আসেনি। তবে এই কেস স্ট্যাটাসে যে জিনিসটি দেখাচ্ছে সেটি হচ্ছে, এটি তো প্রেজেন্টেড হয়েছে বা লাস্ট লিস্টেড হয়েছে 4 মে। এখানে দেখুন যেটি কম্পিউটার জেনারেটেড ডেট পড়েছে 22 মে 2026, 22 মে 2026। তাহলে মোস্ট প্রবাবলি বলা যেতে পারে যে কেসটি কিন্তু আবার লিস্টেড হয়েছে 22 মে 2026। এবং আপনারা জানেন 13 মে কিন্তু যে টেট সংক্রান্ত যে রিভিউ পিটিশন সেটি কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে, অর্থাৎ এই 22 মে 2026-এর আগে 13 মে 2026 কিন্তু সুপ্রিম কোর্টে খুব গুরুত্বপূর্ণ কেসগুলির হিয়ারিং হবে, ওপেন কোর্ট হিয়ারিং হবে, এবং সমস্ত দলিল কিন্তু সেখানে রাখা যাবে। বিশেষত শিক্ষকদের তরফ থেকে তাদের কি প্রেয়ার আছে সুপ্রিম কোর্টের কাছে সে সংক্রান্ত কিন্তু বক্তব্যগুলিকে সঠিকভাবে সঠিক আইনি প্রক্রিয়ায় তুলে ধরা যাবে। তো এই সংক্রান্ত এইটুকু খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।